একবার এক দরিদ্র ব্রাহ্মণ মা শারদার কাছে এলেন, বললেন, মা, আমি সবসময় নিজের সৎপথেই ছিলাম, কিন্তু তবুও আমি কিছুই অর্জন করতে পারিনি। কেন? মা মৃদু হেসে বললেন, তোর সৎপথই তোর আসল অর্জন। ভগবান তোর কাজ দেখছেন। ধৈর্য ধর, সঠিক সময়ে ভগবান তোকে এমন কিছু দেবেন যা তুই কল্পনাও করিসনি। কখনো মনে হয় না আমরা আধুনিক জীবনের দৌড়ে নিজের শান্তি হারিয়ে ফেলেছি? মা শারদার শিক্ষা আমাদের এই অস্থির জীবনে সেই শান্তি ফিরিয়ে আনে। তিনি শিখিয়েছেন, ভালোবাসা আর দয়া হলো জীবনের আসল সম্পদ। এগুলো থাকলে তুমি জীবনের সব সমস্যাকে অতিক্রম করতে পারবে। মা শারদার শিক্ষা শুধু প্রাচীন নয়, বরং চিরন্তন। তার প্রতিটি কথা আমাদের মনে করিয়ে দেয়, জীবনে সাফল্য অর্জন তখনই সম্ভব যখন আমরা নিজের মনের শান্তি খুঁজে পাই। তিনি শিখিয়েছেন, তোমার হৃদয়ে যদি ভালোবাসা থাকে, তবে ভগবান সবসময় তোমার পাশে থাকবেন। মা শারদার শিক্ষা এবং সাফল্যের রহস্য। 1. মা শারদা বলতেন, জীবন হলো ঈশ্বরের লীলা। এই লীলায় আমরা কেবলমাত্র অংশগ্রহণকারী। যখন আমরা জীবনের সমস্ত দুঃখ, কষ্ট, বাধা বিপত্তিকে ঈশ্বরের ইচ্ছা বলে মেনে নিতে পারি, তখনই জীবনে প্রকৃত শান্তি আসে। ঈশ্বরের উপর নির্ভরতা এবং তার ইচ্ছার প্রতি আস্থা রাখাই জীবনে প্রকৃত সাফল্যের প্রথম ধাপ। 2. শুদ্ধ মন ছাড়া কিছুই অর্জন করা যায় না। মা শারদার এই কথা যেন আমাদের জীবনের মন্ত্র হয়ে যায়। প্রতিদিন সকালে এবং রাতে ধ্যান করুন, সৎসঙ্গ রাখুন, নিয়মিত উপাসনা করুন। শুদ্ধ মন আমাদের সমস্ত বাধা দূর করে জীবনের সঠিক পথ দেখায়। 3. মা শারদা সবসময় বলতেন, দুঃখ ঈশ্বরের এক বিশেষ উপহার। জীবনের প্রতিটি কষ্টকে তিনি দেখতেন আত্মার উত্থানের সিঁড়ি হিসেবে। তিনি বলতেন, দুঃখ কষ্ট সহ্য করো, নিরন্তর প্রার্থনার মাধ্যমে ঈশ্বরকে ডেকে নাও, নিজের কর্মফল মেনে নাও এবং ধৈর্য ধরো। শান্তি, সাফল্য এবং পরিপূর্ণতার সন্ধানে আমাদের পথ কতই না কঠিন। এই যাত্রায় আমরা প্রায়শই হই বিভ্রান্ত। জীবন যেন এক দীর্ঘ মরুভূমি, যেখানে সঠিক দিশা খুঁজে পাওয়া দুঃসাধ্য। কিন্তু মা শারদা আমাদের জীবনের আকাশে এক উজ্জ্বল তারা। তার অন্তর্দৃষ্টি দিয়ে আমাদের পথ দেখিয়েছেন। তার শিক্ষা যেমন সহজ, তেমনি গভীর। তার প্রতিটি কথা যেন হৃদয়ের মর্মে আঘাত করে। মা শারদা, যার নাম শুনলেই মনে পড়ে মায়ের কোল, যার মুখ থেকে বের হওয়া প্রতিটি শব্দ যেন ঈশ্বরের আশীর্বাদের মতো শীতল। তিনি শুধু একজন সাধ্বী নন, ছিলেন মানবতার মূর্ত প্রতীক। তার জীবনের প্রতিটি ঘটনা আমাদের শেখায় কিভাবে নিজের ছোট ছোট ভুলগুলোকে ক্ষমা করে সামনে এগিয়ে যেতে হয়। মা শারদা ছিলেন মমতার সেই শিখা যা অন্ধকারকে আলো করে তোলে। মা বলতেন, মানুষ যদি নিজের কর্মে বিশ্বাসী হয়, তাহলে সব পথ খুলে যাবে। তার এই কথা আমাদের স্মরণ করিয়ে দেয়, সাফল্য মানে শুধু অর্থ বা খ্যাতি নয়, বরং নিজের কাজে নিষ্ঠা এবং হৃদয়ের শান্তি। মা শারদা বিশ্বাস করতেন, মানুষ নিজের ভিতরে যদি ভগবানকে অনুভব করতে পারে, তবে পৃথিবীর সমস্ত বাধা অতিক্রম করতে পারবে। একবার এক ভক্ত এসে মায়ের কাছে প্রশ্ন করলেন, মা, কিভাবে আমি জীবনে শান্তি ও সাফল্য অর্জন করতে পারি? মা উত্তরে বললেন, নিজের মনে পরিশ্রমের শক্তি আর ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখ, দেখবি তোর জীবন নিজেই বদলে যাবে। হিন্দু শাস্ত্র বলে, সত্যই ধর্ম, সত্যই শক্তি। মা শারদা সেই সত্যকে জীবনের প্রতিটি পদক্ষেপে পালন করেছেন। তিনি বলতেন, অন্যকে দয়া করতে শেখো। দয়া হলো সেই আলো যা তোমার জীবনকে পূর্ণতা দেবে। তাঁর এই কথাগুলো আজকের যুগে আরো বেশি প্রাসঙ্গিক, যখন প্রতিযোগিতা আর স্বার্থপরতা আমাদের গ্রাস করছে। তখন মায়ের এই শিক্ষা আমাদের শেখায়, দয়া আর মমতার মাধ্যমে নিজের আত্মাকে মুক্ত করা যায়। একদিন এক দরিদ্র মহিলা মায়ের কাছে এলেন, বললেন, মা, আমি তো কিছুই পারি না, আমি কি সাফল্য অর্জন করতে পারবো? মা মৃদু হেসে বললেন, তোর হৃদয়ে যা আছে তাই তোর সাফল্য। তুই যদি নিজের সৎ কাজগুলোকে গুরুত্ব দিস, তবে সাফল্য নিজেই তোর কাছে আসবে। মা শারদার শিক্ষা আমাদের এই কথাই শেখায়, সাফল্য তখনই আসে যখন নিজের আত্মা পরিপূর্ণ থাকে। মা বলতেন,
নিজের কাজ করো, বাকিটা ঈশ্বরের উপর ছেড়ে দাও, দেখবে তোমার জীবন শান্তিতে ভরে উঠবে। মা শারদার জীবন আমাদের মনে করিয়ে দেয়, সাফল্য মানে শুধু বাহ্যিক কিছু অর্জন নয়, বরং নিজের অন্তরে শান্তি খুঁজে পাওয়া। মা ছিলেন সেই মমতার প্রতীক, যিনি আমাদের শেখান, তোমার কাজই তোমার পূজা। নিজের প্রতি বিশ্বাস আর অন্যের প্রতি দয়া রাখলে তোমার জীবনে সাফল্য আসবেই। মা শারদা এক নাম, এক মমতা, এক জীবন্ত পথপ্রদর্শক। তার প্রতিটি কথা যেন ঈশ্বরের বাণী। তিনি শিখিয়েছেন কিভাবে জীবনকে পূর্ণতা দিয়ে সাজাতে হয়। তার শিক্ষা শুধুই জ্ঞান নয়, বরং হৃদয়ের গভীরের সাফল্যের আলো জ্বালানোর রহস্য। মা শারদা বলতেন, সাফল্য মানে শুধু বাহ্যিক অর্জন নয়, বরং নিজের অন্তরে শান্তি খুঁজে পাওয়া। তার জীবন ছিল দারিদ্র্য, ত্যাগ আর সেবার প্রতীক। তবুও তিনি সবসময় বলতেন, যেখানে বিশ্বাস সেখানেই পথ। তিনি শিখিয়েছেন, সাফল্য তখনই আসে যখন মানুষ নিজের কাজকে পুজোর মতো করে। মা বলতেন, পরিশ্রম করো, বাকিটা ঈশ্বরের হাতে ছেড়ে দাও। মা শারদার মতে পূর্ণতা তখনই আসে যখন আমরা অন্যের প্রতি দয়া দেখাই। তিনি বলতেন, ক্ষমা করো, যতবার পারো ক্ষমা করো, কারণ ক্ষমাই হৃদয়কে মুক্তি দেয়। তিনি বিশ্বাস করতেন, দয়ার মাধ্যমে মানুষ ঈশ্বরের কাছাকাছি পৌঁছায়। একবার এক ভক্ত মায়ের কাছে এসে বললেন, মা, আমার জীবন ভেঙে পড়েছে, আমি কোথাও শান্তি খুঁজে পাচ্ছি না। মা মৃদু হেসে বললেন, তুই নিজের অন্তরে ঈশ্বরকে খুঁজে দেখ, সব অন্ধকার দূর হয়ে যাবে। একবার এক যুবক মায়ের কাছে এসে বললেন, মা, আমি বারবার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছি, ঈশ্বর কি আমাকে দেখছেন না? মা মৃদু হেসে বললেন, তুই চেষ্টা চালিয়ে যা, তোর কাজের প্রতি ঈশ্বরের দৃষ্টি আছে, একদিন তোর পরিশ্রমের ফল পাবি। হিন্দু শাস্ত্র বলে, সততাই ধর্ম, কর্মই পূজা। মা শারদা এই শিক্ষাকে জীবনে পালন করতেন। তার প্রতিটি কথা যেন ভগবানের আশীর্বাদ। তিনি বলতেন, তোমার কাজই তোমার উপাসনা, নিজের কাজের প্রতি নিষ্ঠা রাখো, দেখবে সাফল্য আসবেই। মা শারদার জীবন আমাদের শেখায়, সাফল্য আর পূর্ণতা একে অপরের পরিপূরক। তিনি দেখিয়েছেন, জীবনে দয়া, পরিশ্রম আর বিশ্বাস থাকলে সব বাধা অতিক্রম করা যায়। তার কথা আমাদের শিখিয়েছে, তোমার জীবনের প্রতিটি মুহূর্তকেই কাজে লাগাও, ঈশ্বর সব দেখছেন। তার আশীর্বাদ তোমার জীবনে শান্তি আর সাফল্য নিয়ে আসবে। জীবনের পথ যখন কাঁটায় ভরে যায়, মনের আলো যখন নিভে যায়, তখন একজন মায়ের স্নেহমাখা কথা সবকিছু বদলে দিতে পারে। মা শারদা ছিলেন এমনই এক আশ্রয়। তার প্রতিটি কথা ছিল অমৃতের মতো মিষ্টি, প্রতিটি শিক্ষা ছিল এক একটার আলো। মা বলতেন, মানুষের জীবনে শান্তি তখনই আসে যখন সে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে শেখে। আধুনিক জীবনের অস্থিরতা, প্রতিযোগিতা আর মানসিক চাপের মাঝে মা শারদার এই কথাগুলি যেন বাঁচার মন্ত্র হয়ে ওঠে। তিনি বলতেন, নিজের কাজকে পুজোর মতো করে করো, ভগবান সবসময় তোমার পাশে আছেন। আজকের যুগে যেখানে মানুষ নিজেকে প্রমাণ করার দৌড়ে নিজের শান্তি হারাচ্ছে, সেখানে মায়ের এই শিক্ষা আমাদের শেখায়, সাফল্যের আসল মানে নিজের অন্তরে শান্তি খুঁজে পাওয়া। হিন্দু শাস্ত্র বলে, যা কিছু ঘটে সব ঈশ্বরের ইচ্ছায় ঘটে। মা শারদা এই কথাগুলো সবসময় বিশ্বাস করতেন। তিনি বলতেন, তোমার জীবনের প্রতিটি মুহূর্তই ভগবানের পরীক্ষা। সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে গেলে নিজের মনের শান্তি আর বিশ্বাস ধরে রাখো। মায়ের শিক্ষা আমাদের মনে করিয়ে দেয়, জীবনে যতই বাধা আসুক, যতই অন্ধকার ঘিরে ধরুক, আমাদের নিজের কাজ আর বিশ্বাসে অটুট থাকতে হবে।